ওয়েলকাম ব্যাক। সো এ ফাস্ট পার্সোনাল রাইটিং টুলের জন্য পুরো পৃথিবী অপেক্ষা করছিল, অ্যান্ড দ্য আনসার ওয়াজ দ্য টাইপরাইটার। 1874 সালে যখন প্রথম কমার্শিয়ালি সাকসেসফুল টাইপরাইটার বাজারে আসলো, এটা শুধু একটা নতুন গ্যাজেট ছিল না, ইট ওয়াজ এ রেভলিউশন ইন এ বক্স। এর প্রথম টার্গেট ছিল বিজনেস ওয়ার্ল্ড। এর আগে অফিসের রেকর্ডগুলো ছিল হাতে লেখা একটা মেসি নাইটমেয়ার। টাইপরাইটার ছিল প্রফেশনালিজমের জন্য একটা ম্যাজিক ওয়ান্ডের মতো। লেটার, মেমো, রিপোর্ট, হঠাৎ করে সবকিছু ক্লিন, কনসিস্টেন্ট আর পড়াটা অনেক ইজি হয়ে গেল। বাট এর রিয়েল ইন্টারেস্টিং পার্টটা এখানে। এই মেশিনটা শুধু পেপার নিয়ে ছিল না, এটা ছিল মানুষ নিয়েও। টাইপরাইটার একটা কমপ্লিটলি নিউ জব মার্কেট তৈরি করেছিল। বিজনেসগুলো শত শত ট্রেন টাইপিস্ট দরকার ছিল, আর এই ডিমান্ডটা নারীদের জন্য কর্পোরেট ওয়ার্কফোর্সে প্রবেশ করার দরজা খুলে দিয়েছিল। অনেক নারীর জন্য টাইপিং একটা রেসপেক্টেবল ক্যারিয়ার এবং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের টিকেট হয়ে উঠেছিল। টাইপিস্ট শুধু একটা জব টাইটেল ছিল না, ইট ওয়াজ এ কালচারাল আইকন। সো ইউ সি, টাইপরাইটার শুধু এফিসিয়েন্সির জন্য ছিল না, ইট ওয়াজ অ্যান ইঞ্জিন ফর সোশ্যাল চেঞ্জ। কিন্তু এই রেভলিউশনারি মেশিনের কিগুলো একটা অদ্ভুত কনফিউজিং লেআউটে সাজানো ছিল। কোয়ার্টি কেন? এর পিছনের গল্পটা ইঞ্জিনিয়ারিং হিস্ট্রির একটা ফ্যান্টাস্টিক পিস। নেক্সট লেসনে আমরা সেই মিস্ট্রি সলভ করব। সি ইউ দেয়ার।